আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর। তো এখন থেকে আমি রেগুলার ভিডিও ও ভয়েস চেষ্টা করব। তো আজকে আমি দুপুরে কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক অল্প তেলে কিভাবে মজাদার পোলাও এবং গোস্ত রান্না করা যায়। আজকে আমি রান্না করব পোলাও এবং গোস্ত। গোস্ত রান্না করার জন্য প্রথমে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হওয়ার পর দিয়েছি গোটা জিরা, তেজপাতা, এলাচ, দারুচিনি, পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজটা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা ভালো করে ভাজার পরে গরুর গোস্ত যে বাকি উপকরণগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। পোলাওটা শুধু আমি রান্না করেছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে আমার হাতের পোলাও এবং গরুর গোস্ত খুবই পছন্দ করে। তো গোস্ত রান্না করার জন্য আমি গোস্ত পাশে ভালো করে ধুয়ে এবং পরিষ্কার করে রেখে দিয়েছি। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটা চামচ পরিমাণ মরিচ, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মশলার সাথে পেঁয়াজগুলো কষিয়ে নেব। গরু গোস্ত রান্না করতে যত মশলা ভালো করে কষানো হবে তত গোস্তর টেস্ট বাড়বে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা, সাথে দিয়ে দিলাম সাদা এলাচ এবং কালো এলাচ বাটা। সব কিছু মশলা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। যত কষাবো তরকারির টেস্ট ততটাই ভালো হবে। এই রান্নাটা আমি খুবই অল্প তেলে রান্না করছি, কারণ আমি সবসময় চেষ্টা করি অল্প তেলে অল্প মশলায় কিভাবে স্বাস্থ্যসম্মত রান্না করা যায় সেইটা চেষ্টা করি। মশলাটা যাতে না পুড়ে যায় এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে মশলাটা আমি তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। তো ভালোভাবে মশলাটা যদি কষানো হয় তরকারির টেস্ট ততটাই ভালো আসে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপর দিয়ে তেল উঠে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ধুয়ে রাখা গোস্তগুলো। এখানে আমি গোস্তগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব, যাতে মশলার এবং গোস্তর টেস্ট ভালো আসে। তো এই পর্যায়ে আমি গোস্তটা পাশের চুলায় সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এবং এখন আমি পোলাও রান্না করার জন্য চুলাতে পাতিল বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, দারচিনিতে এলাচ সব মশলা একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা পোলার চাউলগুলো দিয়ে ভালোভাবে ভাজতে হবে। যত পোলার চাউলটা ভাজবো তত বেশি পোলাওটা ঝরঝরে হয়ে থাকে। তো এই পোলাওটা আমি রান্না করছি, আমার মেয়ে বারবার চুলার পাড়ে আসছে যে আমি তুমি পোলাও রান্না করছো। আমার মেয়ের পোলাও খুবই পছন্দ। জানি না সব বাচ্চাদের তাদের মায়ের হাতের রান্না খুবই পছন্দের হয়ে থাকে। আমার মেয়ে আমার হাতের রান্না খুব পছন্দ করে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আমি পোলার চাউলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে সুন্দর একটা স্মেল আসে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য ভালো করে ভেজে নেব আমি। পোলার চাউলটা আমার ভাজা হয়ে গেছে। পাশের চুলাতে আমি দিয়ে দিয়েছিলাম পোলাওয়ের জন্য পরিমাপ মতো গরম পানি। এখানে আমার 1 কেজি পরিমাণ পোলাও চাউল আছে, সেখানে আমি 2 লিটার পানি অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন পোলাওটা আমার হয়ে গিয়েছে, অনেক ঝুরঝুরে পোলাও এবং পাশের চুলাতে যে আমি গোস্তটা দিয়েছিলাম সেই গোস্তটাও আমার হয়ে গেছে।
তো দুপুরে আমি এখন গরম গরম পরিবেশন করব তো আর দুপুরে পোলাও। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ফর ওয়াচিং।